রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি সহ বিভিন্ন কটূক্তি করার অভিযোগে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা করল করিমগঞ্জ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার নির্দেশে শনিবার রাজ্যের প্রতিটি জেলায় 4 বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করে জেলা কংগ্রেস। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল সদর থানায় গিয়ে বিজেপির 4 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহাদত আহমেদ চৌধুরী, শম্ভু পুরকায়স্থ প্রমুখ। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা বিরোধী দলপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির কিছু সংখ্যক সদস্য এবং মন্ত্রী পর্যায়ের লোক কিছুদিন থেকে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। কেউ বলছেন রাহুল গান্ধীর জিহ্বা যদি কেউ কেটে নিয়ে দিতে পারে তবে তাকে 11 লক্ষ টাকা দেওয়া হবে। আবার কেউ বলছেন রাহুল গান্ধীর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে তাহলে তাকে 30 লক্ষ টাকা দেওয়া হবে। কেউ বলছেন ইন্দিরা গান্ধীর 1984 ইংরেজির 31শে অক্টোবর যেভাবে দেশমাতৃকার জন্য মৃত্যুবরণ করেছিলেন তাকে অতিরঞ্জিত করে হুমকি দেওয়া হচ্ছে রাহুল গান্ধীজিকে, যে ইন্দিরা গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে রাহুল গান্ধীকে হত্যা করা হবে। এই সমস্ত কিছু আমরা দীর্ঘদিন থেকে অনুধাবন করতে পারছি, আমরা শুনতে পাচ্ছি। আজকে সমগ্র আসাম রাজ্যে আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন বরার নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যের প্রত্যেকটি জেলা কংগ্রেস আজকে এফআইআর আমরা লজ করছি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই যারা উক্তি করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে তাদের নাম উল্লেখ করে আমরা এইমাত্র এফআইআর লজ করে আসলাম। আমরা জানি যে বর্তমানে যে সরকার অধীন রয়েছেন কেন্দ্রে এবং রাজ্যে, তারা অনুধাবন করতে পারছেন যে মাত্র 3500 কিলোমিটার কাশ্মীর থেকে কন্যাকুমারী যাত্রা করে বিগত 2024-এর নির্বাচনে ভারতবর্ষের জনসাধারণ রাহুল গান্ধীর পক্ষে যে রায় দিয়েছেন, আগামী দিনে এই রায় আরো ভয়ঙ্করভাবে ভারতবর্ষের জনসাধারণ দেবেন। এবারের নির্বাচনে ভারতবর্ষের অগণিত মানুষ 140 কোটি মানুষ রাহুল গান্ধীকে বিরোধী নেতা তৈরি করার জন্য, বিরোধী নেতার ভূমিকা পালন করার জন্য ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদী সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর জন্য নয়। কারণ যদি হতো, বিজেপির স্লোগান ছিল আপকি বার 400 পার, কিন্তু কি হয়েছে আমরা দেখতে পেয়েছি 240-এর মাথায় এসে ঠেকেছে বিজেপির নাম্বার। পরবর্তীতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর এক হাত এক পাও ধরে বর্তমানে সরকার অধীন রয়েছে কেন্দ্রে। কাজেই আজকে এই যে পরিস্থিতির তৈরি করা হচ্ছে, আমরা যারা কংগ্রেসের সৈনিক রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের মধ্যে আছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এই দেশমাতৃকার জন্য একবার নয় বারবার তাদের আত্মাহুতি দিয়েছে। আমরা মনে করি এই ভারতবর্ষে সন্ত্রাসবাদের শুরু হয়েছে 1948 ইংরেজির 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করে। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 ইংরেজির 30শে জানুয়ারি নাথুরাম গডসে হত্যা করেছিল। এবং সেই নাথুরাম গডসের বাহিনী যারা আজকে শাসন ক্ষমতায় রয়েছে, তারা যদি মনে করে যে মহাত্মা গান্ধী, পরবর্তীতে ইন্দিরাজি, এর পরবর্তীকালে রাজীব গান্ধী, এই সিরিয়াল কিলিং যেটা করা হয়েছে রাজীব গান্ধী পর্যন্ত, আমরা মনে করি এর পেছনে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল। আজকের এই যে বক্তব্যগুলো থেকে আমরা অনুধাবন করতে পারছি যে এই হত্যার পেছনে পরিকল্পিত চক্রান্ত ছিল। কিন্তু আমরা যারা কংগ্রেস করি, আমরা বদ্ধপরিকর, কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই ভারতবর্ষে স্বাধীন করেছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেস। কাজেই আজকে আমরা এফআইআর লজ করেছি। আমরা দেখব
পুলিশের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় এবং এখানে যারা এই উক্তি করেছে তাদেরকে এই করিমগঞ্জ টেনে এনে তাদের বিচার করতে হবে, এই দাবি আজকে আমরা আপনাদের মাধ্যমে রাখছি। এই কথাগুলো বলে এবং আগামী দিনে আরও ভয়াবহ আন্দোলন এই আসাম রাজ্যে এবং করিমগঞ্জে। কাদেরকে অভিযুক্ত করা হয়েছে একটু বলতে পারেন? এই এফআইআর কপি, জি, এই হলো এফআইআর এর কপি। এবং অভিযুক্ত যারা আছেন তারা হলেন তনবীর সিং মারওয়া, তারবিন্দর সিং মারওয়া নাম্বার 1, নাম্বার 2 রবনীত বিট্টু যিনি বলেছেন জিব্বা কেটে দিতে হবে। 3 নম্বর হচ্ছেন রঘুরাজ সিং, সঞ্জয় গায়কোয়াড়, 4 নম্বর হচ্ছেন সঞ্জয় গায়কোয়াড়। এই 4 জনকে অভিযুক্ত করে আমরা এফআইআর আজকে লঞ্চ করেছি এবং আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আইন শৃঙ্খলায় আমরা বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ফ্যাসিজমে আমরা বিশ্বাস করি না। কাজেই আমি মনে করি যে আইন তার সঠিক পথে চলবে এবং আমাদের যে এফআইআর আজকে আমরা লঞ্চ করলাম এর বিহিত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।